চলো আজকে বলি মাতৃত্ব নিয়ে কথা। অনেকে বড় বড় কথা বলে যে মা হওয়া কি মুখের কথা? না, মা হওয়া কিন্তু মুখের কথা নয়। বাবা হওয়াও যেমন মুখের কথা নয়, কিন্তু বাবারা সেই কষ্ট যন্ত্রণাটা কিন্তু ভোগ করে না যেটা আমাদের ভোগ করতে হয়। 9 মাস আমাদের ভেতরে একটা প্রাণ বেঁচে থাকে, সেই প্রাণটাকে নিয়ে আমরা তিল তিল করে আমরা কষ্ট হলেও সেই প্রাণটা বাঁচিয়ে রাখার জন্য খাই, ভালো থাকি, হাসি খুশি থাকার চেষ্টা করি। তারপরে যখন সময় আসে সেই প্রাণটাকে দুনিয়াতে নিয়ে আসার, কোনো সময় সার্জারি সিজার, কোনো সময় নর্মালেও কিন্তু যেই ব্যথা দিয়ে মানুষ আমরা মারা যে ব্যথা দিয়ে দুনিয়ার আলো দেখায়, তেমন সিজারেও কিন্তু 7টা পর্দা কেটে কিন্তু সেই বেবিকে দুনিয়াতে নিয়ে আসা হয়। তারপর সেই মাটার কি হয়, সেই মাটার সারা জীবনের লাইফটা একটু নষ্ট হয়ে যায়। হাঁটু ব্যথা, কারণ পিঠে ব্যথা, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, ভারী কাজ করতে পারে না। মা হওয়া যখন সিজারের বেবিকে শুনে নিই যে সিজার হবে, কারণ আমার নিজেরও সিজার হয়েছে, আমার আর একটাও অপারেশন হয়েছে, তোমাদেরকে বলছি। এই ফিলিংসটা, যে ভেতরের যে ফিলিংসটা, সেটা বললাম। যখন বলে সিজার হবে তখন মনে হয় যে দুনিয়াতে ওই যে অপারেশন থিয়েটারে যাওয়া যে কত বড় কষ্ট, সেটা কেউ বুঝবে না। ব্যথা দিয়ে দুনিয়াতে বাচ্চাকে আনা, সেটারও কষ্ট কেউ বুঝবে না। সেলাই নর্মালেও পড়ে, সেলাই সিজারেও পড়ে। নর্মালে হয়তো কম পড়ে, সিজারেদের একটু বেশি পড়ে, কারণ যাদের সিজার হয় তাদের সেলাই পড়ে। তারপরে যে তারা কতটা কষ্ট পায়, পাঠা কাটার মতো যে কতটা কষ্ট পেতে হয় তাদেরকে মুখে বলা যায় না। তাদের যন্ত্রণা, ইঞ্জেকশন খাওয়ার যন্ত্রণা বলা যায় না, এইসব ভাষাগুলো। এইভাবে মা হওয়া যায়। মা হওয়া সত্যি মুখের কথা নয়, অনেক স্যাক্রিফাইস দিতে হয়। বাইরে দাঁড়িয়ে বাবারা ওয়েট করে আমার বেবিটাকে আমি কোলে নেব, কিন্তু মা চিন্তা করে দুনিয়াতে ভালোভাবে নিয়ে আসবো। ভয় নিয়ে ওটিতে যেতে হয়, ভয় নিয়ে কিন্তু ব্যথা দিতে হয়, কারণ ভেতরে থাকা বেবিটাকে নিয়ে আসতে হবে দুনিয়াতে। নিজে যদি না কষ্ট সহ্য করতে পারি তাহলে কিন্তু বেবিটাকে দুনিয়াতে নিয়ে আসতে পারবো না। তাই অনেক ব্যথা, যন্ত্রণা, কষ্ট সহ্য করে দুনিয়াতে আমরা বেবিটাকে নিয়ে আসি। নিজে না খেয়ে তিল করে বেবিটাকে মানুষ করি। নর্মালেরদের হয়তো ব্যথা যন্ত্রণা 1 মাসের মধ্যে কমে যায়, আর সিজারদের, আমি সবার উদ্দেশ্যে এই কথাটা বলছি, সিজারদের সারা জীবন বইতে হয়, আমাকেও বইতে হয়। এই যে পিঠে ব্যথা, বেশিক্ষণ দাঁড়াতে পারি না, ভয় হয় সেলাইয়ের, ভারী কাজ করলে যে ব্যথাগুলো হয়, উঠতে পারি না। তেমন আর একটাও আছে, পিরিয়ডসের যে যন্ত্রণা, সেটাও কিন্তু ছেলেরা ভোগ করে না, সেটাও কিন্তু মেয়েদের ভোগ করতে হয়। পিরিয়ডস হওয়াও একটা জ্বালা, পিরিয়ডস যদি বন্ধ হয়ে যায় তাতেও মেয়েদের কিন্তু প্রবলেম। এখন অনেক প্রবলেম হচ্ছে, সিস্ট হয়ে যাচ্ছে পিরিয়ডস বন্ধ হয়ে গেলে। ওই যে দুটো দিন, ফার্স্ট দিন আর সেকেন্ড দিন যে পিরিয়ডসের সময় যে কতটা কষ্ট হয়, কতটা পেটে যন্ত্রণা হয়, সেটা তারাই বোঝে যারা আমরা মেয়েরা ভুক্তভোগী। এসব দিক দিয়ে আমরা প্রচুর ভুক্তভোগী। তার উপর গরমে যদি পিরিয়ডস হয়, আর তো বলার কোনো ভাষাই নেই। সেই যন্ত্রণা নিয়ে আমাদের চলতে হয়, কতটা যে কষ্ট হয়, ভেতরে একটা জ্বালা হতে থাকে, সেটার ভিতরে আমাদের একটা ভীষণ জ্বালা যন্ত্রণা হয়, যে কি বলবো, বলে বোঝাতে পারছি না। ভগবান আমাদের মেয়েদেরকে অনেক কিছু দিয়ে তৈরি করেছে।
হাজারো কষ্ট চেপে রাখতে পারি, এই যন্ত্রণাগুলো নিয়ে দুনিয়াতে চলতে পারি। যারা অফিসে মানে কাজ করে, যারা দিন আনে দিন মজুর করে, তাদেরই কিন্তু এই দিনগুলোর উপর দিয়ে যেতে হয়, কিন্তু তারা কোনো ছুটি পায় না। তাদেরও ব্যথা হয়, তাদেরও কষ্ট হয়। তারা যে কী করে করে তা আমি বলে বোঝাতে পারবো না, কিন্তু ছুটি পায় না, তাদের কষ্ট নিয়েই সেই কাজটা করতে। আমাদেরও যেমন এই দুটো দিন মানে যারা হাউস ওয়াইফ আছি আমরা, সেই দুটো ব্যথা যন্ত্রণার মধ্যে সকাল থেকে রাত অবধি আমাদের ঘর সংসারের কাজ কিন্তু সামলে যেতে হয়। যদি মনে করি শুয়ে থাকবো, না, সন্তান কি খাবে, সংসারটা কি করে চালাবো, না, আগে উঠে কাজকর্ম করি। এটা হচ্ছে আমাদের মেয়েদের যন্ত্রণা, সেটা তোমাদেরকে কিছুতেই বলে বোঝাতে পারবো না। এই কারণটার জন্য আমরা দুনিয়াতে একটা বেবিকে নিয়ে আসি। জানি না কতটুকুনি তোমাদের বললাম, তোমাদের সঙ্গে থাকলাম। আর এই গরমে মনের কথাগুলো আমি প্রত্যেকটা দিন একটা একটা করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। জানি না তোমাদের কেমন লাগছে, বেশি বলা হয়ে যাচ্ছে কি জানি না। আর একটা জিনিস আজকে তোমাদের বলি, আমাদের যে প্লেন ক্র্যাশ হয়েছে, সমস্ত মানুষদের পরিবারকে আমার তরফ থেকে অনেক অনেক মানে কি বলবো, এখন কোনো সহানুভূতি জানানোরও ভাষা নেই। পাশে মানে আমরা হয়তো দূর থেকেই পাশে থাকতে পারি। সমবেদনা সকল পরিবারকে।